চেঞ্জ ন্যারেশন, উক্তি পরিবর্তন। এখন ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি আছে, হি বসবে। রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করার পূর্বে রিপোর্টেড স্পিচে কী ধরনের সেন্টেন্স আছে জানতে হবে। রিপোর্টেড স্পিচটি হচ্ছে লেট আস প্লে ক্রিকেট, চলো ক্রিকেট খেলি। এ বাক্যে খেলি ক্রিয়াপদ, ইংরেজি প্লে ভার্ব। কে খেলবে? আমরা, উই সাবজেক্ট। বাক্যের প্রথমে লেটাস আছে। লেটাস থাকলে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স। লেটাস প্লে ক্রিকেট, চলো ক্রিকেট খেলি। এ বাক্যে প্রপোজ বা প্রস্তাব করা হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তন সম্পর্কে জানব। রিপোর্টেড স্পিচটি ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ায় রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে প্রপোজ সাজেস্ট হয়। প্রপোজ অর্থ প্রস্তাব করা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। প্রপোজড পাস্ট ফর্ম বা ভার্ব টু। সাজেস্ট প্রস্তাব করা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। সাজেস্টেড পাস্ট ফর্ম বা ভার্ব টু। রিপোর্টিং ভার্ব সেড পাস্ট টেন্স হওয়ায় উহা পরিবর্তিত হয়ে প্রপোজড বা সাজেস্টেড বসতে পারে। আমরা এখানে প্রপোজড বসালাম। প্রপোজড এর পরে প্রেপোজিশন টু সহ অবজেক্ট মি বসবে। ইনভার্টেড কমা বা কমা কোটেশন উঠে গিয়ে সে স্থানে কনজাংশন দ্যাট এসে বসবে। ইনডাইরেক্ট স্পিচ করা অর্থ বাক্যটিকে অ্যাসার্টিভ করা। অ্যাসার্টিভ সেন্টেন্স করতে লেট বাদ যাবে। লেটের পরে আস আছে। আস অবজেক্টিভ কেস, আসের নমিনেটিভ কেস উই। ইনডাইরেক্ট ন্যারেশন করার জন্য নমিনেটিভ কেস উই ধরে করতে হবে। এ বাক্যে অবজেক্ট মি ফার্স্ট পারসন আছে। অবজেক্ট মি ফার্স্ট পারসন থাকলে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন উই এর কোনো পরিবর্তন হবে না, উই বসবে। বাক্যটি লেট দ্বারা গঠিত হওয়ায় সাবজেক্ট উই এর পরে শুড বসবে। শুডের পরে প্রিন্সিপাল ভার্ব প্লে আছে, প্লেই বসবে। ক্রিকেট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ক্রিকেটই বসবে। বাক্যের শেষে ফুল স্টপ বসবে।